আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে বোরের পরমাণু মডেল সম্পর্কে। বিজ্ঞানী বোর সর্বপ্রথম তিনি 1913 সালে তার পরমাণু মডেলটা নিয়ে আসেন। বোরের সামনে তখন তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল স্থির ছিল। আচ্ছা, বোর তখন তিনি রাদারফোর্ডের তোমার পরীক্ষাগারে কাজ করতেন। তিনি দেখলেন যে সেই সময়কার তোমার আইনস্টাইন এবং ম্যাক্স প্ল্যাঙ্কের আলো সম্পর্কে একটা তত্ত্ব দেন, আর এই তত্ত্বের উপর ভিত্তি করে তিনি তার রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা দূর করার চেষ্টা করেন। এর মধ্যে বোর বলেন যে ইলেকট্রনের স্থির কক্ষপথ এবং শক্তি স্তর সম্পর্কে একটা ধারণা দেন। তিনি বলেন যে ইলেকট্রন সমূহ যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থির কক্ষপথে ঘুরতে থাকে, এই কক্ষপথগুলোকে তিনি স্থির ধরে নেন, আর এইটা তিনি কল্পিত সংখ্যা n দ্বারা প্রকাশ করেন, যেখানে n এর মান পর্যায়ক্রমে 1, 2, 3, 4 এভাবে হয়ে থাকে। আচ্ছা, n এর মান দ্বারা আমরা বুঝতে পারি n এর মান যখন 1 হয় তখন প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, এভাবে শক্তি স্তরটা বাড়তে থাকবে। আচ্ছা, এই ধারণাটা তার তোমার মডেল থেকে পাওয়া যায়। আরেকটা হচ্ছে তোমার উনি শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন যে এই শক্তি স্তরগুলো হচ্ছে বৃত্তাকার হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তোমার ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যদি কোনো বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে এর একটা কৌণিক ভরবেগ আছে, যেটাকে এভাবে প্রকাশ করে যে তোমার ভরবেগটা আমরা লিখি এভাবে ভর এবং বেগের গুণফল। কিন্তু যখন একটা কণা বা একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন তার সাথে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা যোগ গুণ হয়ে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগটা ইলেকট্রনের ক্ষেত্রে বোর এভাবে দেখান যে mvr ইকুয়াল nh ডিভাইডেড টুয়াইস পাই, যেখানে তোমার এমটা হচ্ছে ইলেকট্রনের ভর আর ভিটা হচ্ছে ইলেকট্রন যদি সরল রৈখিক তোমার ইলেকট্রন যদি একটা সরল রেখায় চলে তার যে গতিটা হবে সে গতি, সেটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের তোমার সরল রৈখিক গতি। আচ্ছা, আরটা কি? আর হচ্ছে ইলেকট্রনটা তোমার যে কক্ষপথে ঘুরছে ওই কক্ষপথের কেন্দ্র থেকে ব্যাসার্ধ, তাহলে বলতে পারি আর হচ্ছে তোমার কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা এমভিআর এর পরিচয়টা জানলাম। এবার দেখব এখানে NH বলতে n হচ্ছে যে প্রধান শক্তি স্তর সংখ্যা, এটা প্রথম শক্তি স্তর না দ্বিতীয় শক্তি স্তর নাকি তৃতীয় শক্তি স্তর, এর মানটা হবে n এর মান। আর h হচ্ছে এখানে প্লাঙ্ক ধ্রুবক। যার মান তোমার 6.626 ইন্টু 10⁻34। তো এর সাহায্যে আমরা, আর এখানে আরেকটা দেখো পায়ের মান, তো এটা একটা ধ্রুবক তোমরা জানো 3.1416, এর সাহায্যে তোমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবে। যেই ধারণাটা আমরা পাই হচ্ছে তোমার বোরের পরমাণু মডেল থেকে। তো তৃতীয় যে ধারণা ছিল তার, যে ইলেকট্রনের তোমার শক্তির শোষণ এবং বিকিরণ বর্ণালী সৃষ্টি সম্পর্কে ধারণা। আচ্ছা, বোর তিনি দেখলেন যে একটা শক্তি স্তরে যদি ইলেকট্রন ঘুরতে থাকে, ঘোরা অবস্থায় সে কোনো প্রকার শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না। তো এই জন্যে তার এই তোমার মডেলটা ম্যাক্স প্ল্যাঙ্কের যে আলো সম্পর্কীয় বা কণা সম্পর্কীয় একটা আধান বিশিষ্ট কণা ঘুরলে যে তিনি কথা বলছিলেন তোমার শক্তি শোষণ অথবা বিকিরণ করবে, তো এইটা তার ক্ষেত্রে তোমার এর প্রভাব পড়বে না যে ইলেকট্রনটা ঘোরার সময় কোনো শক্তি শোষণ বিকিরণ করবে না। শক্তি শোষণ বিকিরণ করবে কখন? যখন এই ইলেকট্রনটা তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসার চেষ্টা করবে।
যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসার চেষ্টা করে তাহলে কি করবে? শক্তি শোষণ করবে, অর্থাৎ শক্তি শোষণ করে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসার চেষ্টা করবে। আবার যদি একটা ইলেকট্রন তোমার মনে করো উচ্চ শক্তি স্তরে আছে, এ যদি নিম্ন শক্তি স্তরে যেতে চায় তাহলে কি করবে? তাহলে এটা শক্তি বিকিরণ করবে, অর্থাৎ শক্তি ছেড়ে দিবে। আচ্ছা, এইটা বোরের পরমাণু মডেল থেকে পাওয়া যায়। তো তিনি বলছেন যে শক্তি শোষণ আর বিকিরণ করার সময় এটা একটা বর্ণালী সৃষ্টি করবে, অর্থাৎ তোমার বিভিন্ন আলোক রেখা তৈরি করবে, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা সম্ভব হয়। তো এই ছিল তোমার বোরের পরমাণু মডেল। এটা একটা গুরুত্বপূর্ণ মডেল ছিল, কারণ বোর এই পরমাণু মডেল দেওয়ার ফলে তিনি 1922 সালে নোবেল পুরস্কার পান। তাহলে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মডেল। আচ্ছা, আজকের ক্লাসে আমাদের বোর পরমাণু মডেল সম্পর্কে এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের স্বাগতম। ধন্যবাদ সবাইকে।